সালাম শব্দের অর্থ শান্তি না, আরেকজনের শান্তি কামনা করা না, এরকম না বিষয়টা। তো ইসলামটা আসছে সালাম থেকে। ইসলামের যে মূল অক্ষরগুলা, ঠিক আছে, এর ভিতরে সিন লাম মিম, ঠিক আছে। আর এই সিন লাম মিম বের করে যদি নিয়ে আসো তাহলে সালাম হয়। কি হয়? সালাম। সালাম মানে শান্তি। এই জন্য ইসলামকে শান্তির ধর্ম বলে। কিসের ধর্ম বলে? শান্তির ধর্ম। সালাম মানে শান্তি, আর সালাম থেকে ইসলাম আসছে, এই জন্য ইসলামকে কি বলে? শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। আর পুরা ইসলাম শব্দের অর্থ হচ্ছে, ইসলাম যে শব্দটা, এই শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে হচ্ছে কার কাছে আত্মসমর্পণ করা? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তো এইটাই বলা আত্মসমর্পণ করা। মানে আল্লাহর যত হুকুম আছে, আল্লাহ বলছে না মিথ্যা কথা বলা যাবে না, আল্লাহ বলছে না চুরি করা যাবে না, আল্লাহ বলছে না যে অন্যায় কাজে সহযোগিতা করা যাবে না, এগুলা আল্লাহ বলছে না সব, এগুলা জিনিস। তো এইগুলা জিনিস থেকে যেহেতু আল্লাহ নিষেধ করেছে, তো বিরত থাকা, ঠিক আছে। আবার আল্লাহ যেগুলো বলছে করতে, সেগুলো করা। যেমন নামাজ পড়ার কথা বলছে, রোজা রাখার কথা বলছে, হজ করার কথা বলছে, জাকাত দেওয়ার কথা বলছে, সত্য কথা বলতে বলছে, ঠিক না? মানুষকে সহযোগিতা করতে বলছে, ঠিক আছে না? হালাল খাবার খাইতে বলছে, ঠিক আছে না? তো এই জিনিসগুলো করা মানে আল্লাহ যেগুলো না করছে সেগুলো না করা, আল্লাহ যেগুলো করতে বলছে সেগুলো করা, ঠিক আছে। এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। কি করা? এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে কি করে দেওয়া? আত্মসমর্পণ করে দেওয়া। যে আমার কোনো চাহিদা নেই, আল্লাহ যা বলতেছে করতে সেটা করব, আল্লাহ যেটাকে বলতেছে না করতে সেটা করব। এভাবে করে কেউ যদি ইসলাম মানে, তাহলে সে হচ্ছে প্রকৃত আত্মসমর্পণকারী। আল্লাহর কাছে সে ইসলাম মানছে, মানে সে হলো মুসলমান। যে ইসলাম মানে সেই তো মুসলমান, ঠিক আছে না? তো আত্মসমর্পণকারী সে